আর রক্তে লাগলে আরো রক্ত দিব, কিন্তু এক ফোঁটা মাটি ছাড়বো না। আমরা এই দেশে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশ নয়, আমরা পরিচিত দেশে, কারণ আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে। কেন অত্যাচার? আমরা নিম্নে মানুষ আছি তাই বলে। যারা বর্জ্য পরিষ্কার করে তারা হলো হরিজন। আজকে আমরা উচ্ছেদ পর্যায়ে আছি, যে আমাদের 400 বছর ধরে আমরা যেখানে বসবাস করছি আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, অবৈধ বলে আমাদের উচ্ছেদ করা হচ্ছে, এবং আমাদের বলা হচ্ছে যে আমরা কিশোর গ্যাং। আমরা যদি কিশোর গ্যাং হয়ে থাকি, কালকে আমাদের উপর হামলা করা হয়েছে। যখন আমরা পূজা করতেছিলাম তখন আমাদের বাপ ভাইরা কাজে ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। কেউ ছিল না ওই সময়, কিন্তু আমাদের যে স্কুলের বাচ্চারা ছিল তারা ওদেরকেও ছাড়ে নাই, যারা মহিলা ছিল তাদেরকেও ছাড়ে নাই ওনারা। আমরা কোথায় যাব? আমাদের কোনো সেফ জায়গায় নাই। আমরা কি জাতি হিসাবে, আমরা নাগরিক হিসাবে আমাদের কোনো অধিকার নেই? আমরা কি আমাদের হরিজনের অধিকার নেই? আমরা এত তুচ্ছ মানুষ, আমরা এত তুচ্ছ জাতি যে হরিজন হয়ে আমরা আজকে আমাদের উপর এই অত্যাচার হচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শুনছে না, আমাদের কান্না তাদের পর্যন্ত যাচ্ছে না। কেন? কেন? আমি জবাব চাই। কালকে কাউন্সিলর নিজের সন্ত্রাস গ্যাংকে নিয়ে আসছে, 33 নং ওয়ার্ডের আহ্বান, তিনি আমাদের অভিভাবক হয়ে আমাদের সাথে নিজে সন্ত্রাস গ্যাংকে নিয়ে আসে আমাদের হামলা করছে আমাদের উপরে। আমরা কিন্তু সবাই মা বোন, আমাদের সবাইকে সেভ করুন আপনারা। আমরা 400 বছর ধরে আমরা বসবাস করছি, এবং মুক্তিযোদ্ধারাও আমাদের শহীদ হয়েছে 10 জন। আজ এই 10 জন প্রাণ দিয়ে তারা আমাদের মহল্লায় এই মুক্তিযোদ্ধার টাইমে তারা শহীদ হয়েছেন। এখন আমরা এই দেশে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশ নয়, আমরা পরিচিত দেশে, কারণ আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে। কেন অত্যাচার? আমরা নিম্নে মানুষ আছি তাই বলে। তাই আমরা জবাব চাই, আমরা জবাব চাই সরকার থেকে। কেন মা আমাদের উপরে এরকম অত্যাচার হচ্ছে? কেন এই শিশুদেরকে মারা হচ্ছে? আমাদের বড় বড় ভাইদের মাথা পাঠানো হয়েছে রক্তের দিয়ে। মিরিঞ্জ জেলা এখন রক্তের পরিণত হয়েছে। কেন রক্তে মরবে? আর রক্তে লাগলে আরো রক্ত দিব, কিন্তু এক ফোঁটা মাটি ছাড়বো না। আমরা আমাদের মাটি ছাড়বো না। যতটুক আমাদের প্রাণ আছে আমরা নিজের প্রাণ দিব, কিন্তু আমরা আমাদের মাটি ছাড়বো না। তাই আমি আমার বক্তব্য শেষ করি, কিন্তু আপনাদের হাত জোড়ে মা আমাদের প্লিজ সেভ করুন। এই আউয়াল কাউন্সিলর মানুষ আমাদের হত্যা করার জন্য ওনারা দাঁড়াই রয়েছেন রাস্তায়, আমাদের বের হতে দিচ্ছে না মা। অনেক কষ্টই আমরা আসছি, আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে, অনেক অত্যাচার। এই আমাদের ভাইরা বাপরা সবাই কাজে চলে যায়, এই সময় আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাহায্য করতেছে না, যে ওনারা আমাদের সাপোর্টে যে দাঁড়াবে। আমরা 7,000 13,000-এর মতন মানুষরা আছি, মা বোনরা আছে, অনেক বৃদ্ধরা আছে, শিশুরা আছে, এরা কোথায় যাবে? পুনর্বাসন না দিয়ে আপনারা আমাদের উচ্ছেদ করাচ্ছেন। কেন উচ্ছেদ করবেন? কারণ আমরা জাতি হিসাবে, আমরা জাতীয় ভোট দিয়ে আসছি, নাগরিক হিসাবে আমাদের কোনো অধিকার নেই এই দেশে।